এই জিনিসগুলো দেখার পরে আপনার একটা ফিল হবে যে আসলেই সৃষ্টিকর্তা বলে একজন আছে। বাংলা পানি খাইতা হে, এই যে বং পাটা খাইতা হে, এর লাইগা অনেক চিল, অনেক পিকনিক। শীতের স্বাদ নিতে চলে এলাম বান্দরবনে আর বের হয়ে পড়েছি মাছখুম ক্যাম্পিং অভিযানে। আমরা আলীকদম থেকে কুরুকপাতা পোয়ামুহুরী বাজার পার হয়ে দড়িপাড়া পর্যন্ত আসব। দড়িপাড়া থেকে শুরু হবে আমাদের ট্রেকিং, আর সেনাবাহিনীর চেকপোস্ট পেরিয়ে আমরা প্রবেশ করব এই অঞ্চলের গভীরে। মাছখুমের অবস্থান এটি মাথামুরি নদীর এক প্রবহমান শাখা। বান্দরবনের এই একটি জায়গায় যেখানে বড় বড় মাছ পাওয়া যায়, এখানে বড়শি দিয়ে মাছ ধরা যায়, সেই মাছ বারবিকিউ করে খাওয়া আর রাতের ক্যাম্পফায়ারে উষ্ণ আলো বসে শীতের আমেজ উপভোগ করব। অন্ধকার রাতের ভয়ঙ্কর ও রোমাঞ্চকর পরিবেশ, শীতের ঠান্ডা অনুভূতি, সব মিলিয়ে এই ক্যাম্পিং অভিজ্ঞতা আমাদের মনে গেঁথে থাকবে চিরকাল। প্রস্তুত তো? চলুন শুরু হোক আমাদের মাছখুম ক্যাম্পিং অ্যাডভেঞ্চার। মাছখুম মামা আজকে মাছ দিবে। এই যে উনি রাতে মাছ ধরছিল এগুলো, হ্যাঁ, জাল দিয়ে। বড় একটা পাঙ্গাস মাছ পাইছে, তারপরে রুই মাছ পাইছে, বোয়াল মাছ পাইছে আজকে সকালে একটা, আর এই যে একটা পাইছে, এটা জালে আটকেছে, এটা মরে গেছে। যদি আমরা জাহাঙ্গীর মামার এই যে ঘরটা দেখাই, উনি যে কাজটা এখানে করে মাছখুমে, এই যে জাল বুনতেছে, আর এই পাহাড়িরা মাছ ধরা জানে না, তো উনি অনেক টেকনিক জানে মাছ ধরা। একটা হচ্ছে কারেন্ট জাল দিয়ে, আর একটা হচ্ছে এই হাতে মারা জাল, আর একটা হচ্ছে বড়শি। তো উনি প্রায় এখানে একটানা 10-15 দিন পর্যন্ত থেকে মাছ ধরে, এই ভেলা দিয়ে ভিতরে চলে যায়, মানে রাতের 1টা বাজেও যায়, আবার সকালেও যায়, হ্যাঁ, রাতের সন্ধ্যা 10টার দিকেও যায়, এরকম। আবার বড়শি দিয়ে মাছ ধরে, ওই যে বড়শি ফালায়। তো দেখলাম যে ওনার মাছ ধরার লাইফটা খুবই কষ্টকর। আজকে চলে যাব, এই হচ্ছে জাহাঙ্গীর মামার তাঁবুখানা। ওনার এখানে একটা সোলার প্যানেল আছে ছোট্ট, ওটা দিয়ে উনি টর্চ লাইটগুলো সব চার্জ দেয়, তারপর সারাদিন গান শুনতে থাকে। এই যে ওনার টর্চ লাইট বের করে ফেলছে, এই যে ওনার প্রস্তুতি চলতেছে। আজকে এখন রোদ উঠতেছে, তার মানে ওনার টর্চ লাইট এগুলো চার্জ হবে, দেন উনি এগুলো দিয়ে আবার রাতে মাছ ধরতে যাবে। যাব এখন হচ্ছে সিন্ধুপাড়ায়। হ্যাঁ, আমার এই গাইডটা হচ্ছে আনকমন, ওর নাম, ও খুবই ভালো ছেলে। ও এখানে বেত কাটছে, হ্যাঁ, তো ও বেত নিবে। আর হচ্ছে আমরা, ওদের পাড়া হচ্ছে সিন্ধুপাড়া, হ্যাঁ, ওই সিন্ধুপাড়াতে গিয়ে আমরা থাকবো। কি সুন্দর একটা পাহাড়, এখানে যদি ড্রোনটা উড়াইতাম না, অস্থির লাগতো, অস্থির। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ড্রোনটা উড়াইতে পারতেছি না। এখানে ওরা চিংড়ি মাছ পায়, আর ব্যাঙের কিছু, মানে ঝিরির ব্যাঙ আছে, এগুলো ওরা পায়, এগুলো নিয়ে নেয়। চিংড়িও আছে, হ্যাঁ। এই যে ওনারা সিন্ধুপাড়ার লোক। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো। কি করেন? বসেন। এটা দিয়ে কি পাখি পান পান পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। পাখি যদি থাকলে, হ্যাঁ, পাখি গাছের মধ্যে পাখি যদি থাকলে পাওয়া যায়। আজকে আবার এই আপনার পাড়ায় চলে যাবেন? কোথায়? আপনার পাড়ায়? আপনার পাড়া কোনটা? এটা তো না। এটা তো আমাদের পাড়া। এটাতে থাকেন? আমি তো মেমার থাকি। আমি কোনো পাড়া নেই আমার। হ্যাঁ, আমি বেকার মানুষ। বেকার? হ্যাঁ, কোনো আমার পাড়া না। জন্ম নাই কেন? তো কি চিনবো? আমার মা বাবা নাই আমার। মা বাবা নাই? হ্যাঁ, কই বেকার গেছে? থাকি আমার। হ্যাঁ, বেকার থাকি আমি। বড় হয়েছে মেমার, বড় হয়েছে কোথায়? মেমারে। মিয়ানমার এটা কি আশ্রয়কেন্দ্র? মিয়ানমারে হচ্ছে ও ওখানে আচ্ছা অনেক আচ্ছা, কাজ আছে। মিয়ানমারে বড় হয়েছে। আপনি কিছু জানি না মনে হয়।
আমার একটা কথা বলে, বাঙালি কথা বলে, শুদ্ধ ভাষায় বলে, কিছু জানে না, 10 বার বলা হয়। মানে মায়ানমারের কথা বলতেছেন তো, আমি মনে করছি যে হয়তো কোনো একটা সংস্থা। মায়ানমার তো ওইদিকে, ঠিক আছে, এটা আলাদা কান্ট্রি। তাই কামাইছে। অনেকগুলো মাছ পাইছে। ও বলছে আমরা 3 জন নিয়ে নামি আছে না দাঁড়ানো কেবিতে, হ্যাঁ, তারা চেঞ্জ করে ওখানে কেবি করে ওখানে বসে আছি। আমরা ওখানে 3 জনে, আরো বাকি আছে 3 জনে মেয়ে আছে, আমরা 6 জন। হরিণ হরিণ শিকার করে, পাহাড়ি বন মোরগ শিকার করে। তুমি কি শিকার করবা বলো? আমি বনমোরগ শিকার করতে পারি, হরিণ শিকার করতে পারি, সুগর বা যে কোনো আমি করতে পারি শিকার। ওকে, যদি আমি শিকার- অস্ত্র শুট করতে পারি, কিন্তু দেখা হইলে সামনে দেখা পাইলে, দেখা না পাইলে পারতো না। যদি তুমি শিকার না করতে পারছো, তোমার পাছায় আজকে বন্দুক মেরে দিব। ওকে ওকে, ইয়া ইয়া। একটু হিন্দি মে বাত করো, হিন্দি মে বাত করো। সে খুব ইংলিশ পারে, ইংলিশে বাত করো। না 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 না, আই ডোন্ট নো ইংলিশ। হ্যাঁ, তোমার আই ডোন্ট নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তুমি না ইংলিশ পারো, ইংলিশ একটু বলো আমাদের সাথে। না না না। হ্যাঁ, এখন লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। এখন ক্যামেরার বাইরে সে পড়র 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 করতে থাকে, কিন্তু এখন সে লজ্জা পাচ্ছে। এ বান্ধবীরা, কিতা খবর বালা নি? তোমরা কই যাবা? হ্যাঁ, ওই একজনের লজ্জা পাইছে, উনি কি বেশি শরম পাইছে? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম সংরিং মুরুং। ওরে, ওই তো বাংলা পারে, অনেক সুন্দর বাংলা পারে। সংরি সংরি মোরং। আর তোমার নাম কি? আমার নাম কাইসাই মুরুং। কাইসে মোরং। আর ওর নাম কি? তোমার নাম কি? Aku saya. হ্যাঁ, কি? বুঝিনি, সুন্দর করে বলো কি নাম। ওমা, আফাদের লজ্জা পাইছে। বান্ধবী, আমাদের সাথে যাবা তুমি? যাবা? বান্ধবী লজ্জা পাইছে। বনমোরগ কি পাবো আমরা? কি মনে হয়? হ্যাঁ, বনমোরগ বনমোরগ কি থেকে পাইবো এতে কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। যদি মানে দেখা হলে পাবেন। পাওয়া যেতে পারে নাকি? হ্যাঁ। মানে রিজিকে থাকলে আমরা খাইতে পারবো নাকি? হুম। ওকে, আল্লাহ ভরসা, নো প্রবলেম। রংটম পাহাড় যাবো আজকে। কি পাহাড়? রংটম। রংতম। ওকে। এই গুড়াগাড়া, কি খবর তোমাদের? হ্যাঁ, তোমাদের কি খবর? তোমার নাম কি? Yori, ইয়াংরিং। তোমার নাম? menikeu, মিনিকাও। তোমার নাম কি? menpong, মিংপং। আর তোমার নাম কি? আংর। আর তোমার নাম? হ্যাঁ, অ্যাঙ্গয়। তোমার নাম কি? sabak, শাকবাং। আর্জেন্টিনা, আর্জেন্টিনা সাপোর্টার তুমি? এই তোমার নাম কি? ম্যাংরাম। আর তোমার নাম কি? menpong, ইংপং। তোমার নাম? rotui, রত্তুইং। ও তেরি, তোমার নাম? pawai, পাওয়াই, ব্রাজিল। এই ওই ওই ও ব্রাজিল। আর তোমার নাম? muyong, হ্যাঁ, muyong, ময়ং। আর তোমার নাম? muyong, ইংয়ং, pa, কিংয়ং। ও তেরি, তোমার তো সেই কানের মধ্যে দুল লাগাইছে, গলার মধ্যে দুল। তোমার নাম কি? et, এক। এত হলো সবচেয়ে ছোট। হ্যাঁ, সব গেরিলা বাহিনী। গেরিলা বাহিনীরা, তোমরা কি খেলা করতেছ এই বালুর মধ্যে? হ্যাঁ, সব এই পাড়ার সিন্ধুপাড়া থেকে কাছেই হাঁটতে হাঁটতে বড় একটা খাড়া পাহাড়ে উঠলাম। কারণ আজকে মূল প্ল্যান হচ্ছে আমরা পাহাড়ের উপরে ঝুম ঘরে ক্যাম্পিং করব, অ্যান্ড দেন রাতে বন মোরগ শিকারে যাব। সেই জন্য ঝুম ঘরে আজকে আমাদের 5 নাম্বার দিন, আমাদের ট্যুরের আজকে 5 নাম্বার দিন। আমরা ঝুম ঘরে ক্যাম্পিং করব। এখানে পানির সোর্স কম কম, আমরা নিচ থেকে 3 বোতল পানি নিয়ে নিছি। হ্যাঁ, আর এখন গিয়ে তাপু সেট করে আমরা দুপুরে খাবার দাবার ব্যবস্থা করব। ওকে, খুবই কষ্ট ভাই, পাহাড়ে ওঠানামা করা খুব কষ্ট, কিন্তু ওরা জানে কিভাবে পারে ভাই। এই পাহাড় থেকে এই গাছ সব কেটে নিচে নিচে নিয়ে যায়। পাহাড়িদের জীবনযাপন পাহাড়ে খুবই কষ্টকর।
এই যে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে খুব উঁচা। আমরা এই যে এখানে নিচে সিন্ধুপাড়া ছিল, ওই যে সিন্ধুপাড়া দেখা যাচ্ছে, হ্যাঁ এই সিন্ধুপাড়াতে আমরা ছিলাম। আর এর আগে মাছখুম হচ্ছে আমরা ওই কোনায়, ওই কোনায় না মাছখুম, হ্যাঁ। ওই কোনায় আমরা এখান দিয়ে ঘুরে এই পাহাড়টাতে মনে উঠছি না, হ্যাঁ এই পাহাড়টাতে উঠছিলাম আমরা, তাহলে ওদিকে না না আমরা তো এখান দিয়ে যে জিরিপথ দিয়ে, এটা জিরিপথ, হ্যাঁ ঠিক আছে, জিরিপথ দিয়ে এই পাহাড়টা উঠছি না, না ওই সামনের পাহাড়টা, ওই সামনে পাহাড়টা। ও আচ্ছা আচ্ছা, এটা অনেক এক্সট্রিম ছিল কিন্তু। এই জুম ঘরটাতে আমরা ক্যাম্পিং করবো আজকে, হ্যাঁ এই যে এখান থেকে পুরো ভিউ সব দেখা যাচ্ছে, একটা গাছ আছে, মোটামুটি সুন্দর জুম ঘরটা, মানে সেই হবে এটাতে। ওকে চলে এসছি আমরা। এই যে অনেক হলুদ, এই যে পাহাড়িদের হলুদ এখানে, ঠিক আছে, এখানে রান্নার ব্যবস্থা আছে, চুলা আছে। দুপুরে খাবার খাইতে তো লেট হবে, সেই জন্য আমরা এখন পপকর্ন ভাজতেছি। হ্যাঁ দেখেন পপকর্ন ভাজতেছি, পপকর্ন নিয়ে আসছিলাম, হ্যাঁ এখন বেশি দিব না, পরে দুইবারে করব। তেলগুলা মিক্স করে দিলাম, তারপরে এই পাপকর্নগুলো আপনার ইয়ে হবে, ঢাকনা দিয়ে দিলাম, এটা ফুটবে, লবণ দিয়ে দিছি আগে, হ্যাঁ তেল লবণ আগে দিয়ে দিছি। আমার এই তোড়াটা খুলে গেছে আগুনে, আমরা আসলে এগুলো হচ্ছে নর্মাল আগুনে রান্না করতে হয়, এই পাতিলগুলো প্লাস্টিকটা গলে গেছে, এখন বাঁশ দিয়ে রাখছি, বাঁশ দিয়ে ব্যবস্থা করছি। হ্যাঁ খুসনি লাড়া দিতে হবে তো এটা। এই ঝুমঘরটা আসলে অনেক সুন্দর ঝুমঘর, হ্যাঁ এখানে মানে আপনি যদি থাকেন ভালো করে, মানে কিসের মারান্তং আর কিসের অন্য কিছু, হ্যাঁ সাজেক, এখানে সাজেক ফেল, অবশ্যই রাতে দেখবেন যে এখানে অনেক অনেক ঠান্ডা থাকবে এবং মেঘ থাকবে এখানে। ওকে গুড, আমাকে আনকমন এটা বানায় দিছে খুশনি না, আরো দূর থেকে দৌড়লে সরবে, সমস্যা নেই, দেখা যাবে। এই যে ফুটা শুরু করছে, ফুটতেছে অলরেডি। পড়ে গেছে দুইটা, এই যে পপকর্ন দেখছেন, পপকর্ন ও ঢাকনাটা তো উঠান যাবে, অনেকগুলো দিছি তো এই কারণে অনেক ফুটতেছে, সমস্যা নাই, ঢাকনা সরাইলে পড়ে যাবে। হয়ে গেছে, আর ফুড আর কিছু নাই। এই যে দেখছেন পপকর্ন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। আসেন এদিকে আসেন, বন্ধ করেন, এদিকে আসেন। দুই পার্টিতে নেই,
ওই যে নিচে এখনো রয়ে গেছে কিছু। আচ্ছা নিচের গুলো ফুটে না এখন, দেখি এখন ফুটে কিনা আবার। জুম ঘরে বসে পাপ্পন খাচ্ছি। আমাদের ভাজা শেষ, এখন পাপ্পন খাচ্ছি। আমাদের গাইড ওখানে ভাত রান্না বসাইছে ও, আর একজনে এখানে চাল কুমড়া পাইছে। হ্যাঁ এই জুম ঘরে চাল কুমড়া কাটতেছে, চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর একটা হচ্ছে আমাদের গাইড আনকমন, সেটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ সে আসার সময় ওদের পাড়া থেকে এই যে সিম নিয়ে আসছে, এগুলো কিন্তু পাহাড়ি সিম, বুঝছেন, এগুলো পাহাড়ি সিম। এই যে অনেক সুন্দর সিম, কিন্তু এগুলো নাকি ওরা খাইসা খায়, বুঝছেন, বিচি দিয়ে খাইসা খায়। তারপরে এগুলো এমনিতে রান্না করেও খাওয়া যায়। আমরা এগুলো এখন কাটতেছি, মানে ওই যে মারপার সাথে সবজির সাথে দিব কিছু, আর সিম ভর্তা করব। সিম ভর্তা দিয়ে আর হচ্ছে কলা পাতার মধ্যে খাবো আজকে দুপুরের খাবার। এই হচ্ছে আমাদের খাবার রেডি। এনো আমরা এখন খাবার শুরু করে দিব। হ্যাঁ তো আমরা যদি আমি একটু সিম ভর্তা দিয়ে খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেই হয়েছে, সেই সিম ভর্তা অনেক ঝাল হয়েছে, পাহাড়ি মরিচ। আপনারা চলে আসবেন পাহাড়ে, অবশ্যই পাহাড়ে আসলে এরকম ঝুম ঘরে যদি আপনি ভাত খাইতে পারেন সেরকম একটা তৃপ্তি পাবেন। আর তার তার ভিতরে হচ্ছে কলা পাতার ভিতর, পাহাড়িরা বেশিরভাগই এই কলা পাতা ব্যবহার করে। ওরা এখনও আদিকাল থেকেই ওরা এই কলা পাতা ব্যবহার করে আসতেছে। আমরা যে পাহাড়টাতে আছি সেই পাহাড়টার নিচে, হ্যাঁ নিচে উপরে ঝুমঘর, আর নিচে ওরা এখানে অনেক কিছু গাছ লাগায় রাখছে। তার ভিতরে এই যে টক ফলটা দেখতে পাচ্ছেন, এটাও অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, ওরা কেটে ফেলছে, অনেকগুলো গাছ কেটে ফেলছে। আমরা এখন কিছু টক ফল আমরা নিব, মানে এই টক চুয়াই, এটা চুয়াই বলে আর কি, ওগুলো নিব হচ্ছে আমাদের রান্না করার জন্য। টক রান্না করব। এই যে এগুলো বিসমিল্লাহ। আল্লাহু আকবার। এই যে দেখেন আমি গাছের উপরে উঠলাম, আর এই যে দেখেন গাছের উপর থেকে ভিউ দেখেন, অস্থির না ভিউটা। এই যে এখানে একটা ঝুমঘর আছে, এটা আমরা আসার সময় ওই দিক দিয়ে আসার সময় দেখে আসছি। আর
এই রাস্তাটা হচ্ছে, আমরা এই রাস্তাটা হয়ে আসছিলাম, ঠিক আছে। আর এই যে গাছটা দেখেন, গাছটা তো ওরা মাঝখানে আগুন লাগাই দিয়েছে বুঝছেন, বসে বসে এখানে এখানে কি জানি করছে ওরা, তারপর প্লাস আগুন লাগাই দিছে, তো ওরা হারামি। এই যে বিশাল জঙ্গলের মাঝখানে, পাহাড়ের মাঝখানে আমরা আজকে ঝুম ঘরে ক্যাম্পিং করব, সেই জন্য আসছি। আমার এই পাশটায় আপনি দেখেন, ওই যে এই কোনায় বিজিবি ক্যাম্পাস, ওই যে এই কোনায় আজকে দুপুরে আজান দিছে, আজান শুনছি আমি। আর ওই যে উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন না, এই যে উপরে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে আপনার আমাদের বর্ডার। হ্যাঁ, পাহাড়ের এই পাশ হচ্ছে বাংলাদেশ, ওই পাশ হচ্ছে মায়ানমার। আর আমাদের এখানে বিজিবি ক্যাম্প আছে, আবার ওইদিকে একটা ক্যাম্প আছে, এখানে একটা হেলিপ্যাড আছে। তো ওকে, নেমে যাব, মাগরিবের আজান হয়ে সময় হয়ে গেছে, নেমে যাব। বাই বাই। এই যে দেখেন আমাদের ক্যাম্পিং তাঁবু দেখা যাচ্ছে। আমরা আজকে এইখানে এই ঘরের মধ্যে, এই তাঁবুর মধ্যে, ঝুম ঘরে এই তাঁবুর মধ্যে আমরা আজকে ক্যাম্পিং করব। নামতেছি, মানে ওরা এই গাছটা দিছে, গাছটা মজবুত না। ওকে, আল্লাহ ভরসা, নামি নাকি। আলহামদুলিল্লাহ নামতে পারছি। এখানে এই যে এরা পাহাড়িরা, এটার ঝুম ক্ষেত বলে, এরা বাদাম করে রাখছে, এগুলো বাদামের চারা গাছ, এগুলোতে কাঠবাদাম ধরবে। হ্যাঁ, এরকম পাহাড়ে অসংখ্য এরকম ঝুম ক্ষেত আছে। আর আমার অবস্থা দেখেন, আমার চারপাশে কিন্তু পাহাড়, আমি মাঝখানে আছি। মানে এত সুন্দর একটা জায়গা, মানে আমি মুগ্ধ, আমি এক কথায় মুগ্ধ হয়ে গেছি যে পাহাড়ে এত সুন্দর। বারবার এই কারণেই কিন্তু আসি। পাহাড়ে উঠানামা করতে কষ্ট, পাহাড়িদের জীবনযাপনও কষ্ট। ওরা এতভাবে এত কষ্ট করে ওরা সারভাইভ করে পাহাড়ে। আপনি না আসলে, না দেখলে আপনি বুঝতে পারবেন না যে পাহাড়িরা কী রকম সারভাইভ করে ওরা ওদের জীবনযাপন পালন করতেছে। তো আমার এই পাশটা আমি যদি দেখাই, আপনার এই পাশে সূর্য অস্ত গেছে, এখন মাগরিবের শেষ টাইম। সূর্য এতক্ষণ এই পাশে ছিল, হ্যাঁ, তার মানে পশ্চিম এদিকে। আর এটা হচ্ছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, উঁচা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন না, এই পাহাড়টাই হচ্ছে, এটা না, এটার পিছনের পাহাড়টা, ওটাই হচ্ছে আপনার মায়ানমার বর্ডার। মানে ওটার ওই পাশ হচ্ছে মায়ানমার, এই পাশ হচ্ছে বাংলাদেশ। আমাদের এই পাশে একটা বিজিবির একটা ক্যাম্প আছে। হ্যাঁ, ওকে, আমাদের রাতে রান্না শুরু। এটার মধ্যে ভাত রান্না হচ্ছে, ঝুমঘরের মধ্যে আমাদের উইং রান্না করতেছে। তারপরে আর কি রান্না হবে উইং? তারপরে হচ্ছে শাক সিদ্ধ করছি, এই ভাতের পরে মুরগি মাংস রান্না হবে চাল কুমড়ার সাথে। এই যে পাহাড়ি মুরগি নিয়ে আসছি আমরা। যদিও আজকে প্ল্যান করছিলাম যে আমরা পাহাড়ি মুরগি ধরতে যাব, কিন্তু আমাদের এই যে 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার বন্দুক আনতে পারে নাই, ঠিক আছে। এর নাম হচ্ছে আনকমন। সে আনকমন কিন্তু ঝামেলা পাকায় দেয়, ঠিক আছে। এ হচ্ছে ওর কাজ। তো আজকে হলো না, এই জন্য ওদের পাড়া থেকে ওই যে মুরগি নিয়ে আসছি একটা। আর এখানে ওই যে চাল কুমড়া আছে। আর আমরা এই যে পেঁয়াজ রসুন কাটা শেষ। আচ্ছা, মুরগি শিকার করলো না, ঠিক আছে। এই যে এখন না, এত রাত্রে এই যে কালো চশমা লাগাইছো, আর হলো যে এই যে টুপি লাগাইছো, এই বংডার কি কারণ? তোমার এখন কেমন লাগতেছে? এখন আমার চিল কারণে, হ্যাঁ, আমার চিল কারণে, চিল 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 করবা তুমি? বেরি বেরি বহুত বহুত চিল। মানে এখন আমগো, হ্যাঁ হ্যাঁ, আমগো ওই যে বাংলা পানি খাইতা হে, এই যে বং পাটা খাইতা হে, এর লাগে অনেক চিল, অনেক পিকনিক। আজকে অনেক মজা লইছে মাজাং করে জুমে পাহাড়ে, ক্রংটম পাহাড়ে। এই পাহাড়ের নাম হচ্ছিল যে ক্রংটম পাহাড়ে। আমরা ক্রংটম পাহাড়ে আজকে হাইজে গেছে, হাইসা একটা মাজাং করে আমরা ক্যাম্পিং করে অনেক মজা লইতেছে এবার। ইয়ার ফিনিশ, গুড নাইট, ভেরি ভেরি নাইট, ভেরি ভেরি এভরিথিং এভরি নাইট। এই চুল এই বংশং চুল কেন? এই বংশং চুলটা আমার মরুং নিয়মে প্রাকৃতিক হিসাবে আমার মানে কি এগুলো রাখানো, চুলটা বানানো রাখা ছিল। আচ্ছা, প্রাচীনকালে আমরা মরুং সম্প্রদায়ে আমরা এরকম চুলটা লম্বা লম্বা করে রাখানো ছিল। আচ্ছা,
মানে এই চুলটা না 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 রাখলে মানে কি মরুং হতো না। তাই হ্যাঁ, মরুং অংশ না এটা, এখন অন্যের অংশ। এখন তুমি তো এই তো মায়ানমারের জামাই তাই না? না না না, মায়ানমার জামাই না, ইম্পসিবল, এটা হতে তুমি পারে না। মায়ানমার, তুমি না মায়ানমার বিয়ে করছো কইছো? না না না, মায়ানমার না, বাংলাদেশি। বাংলাদেশি? ইয়া, শিওর? শিওর আশা করে শিওর শিওর। সত্যি করে হ্যাঁ ওদিনকে সত্যি করে হচ্ছে ওদিন বাংলা ওদিন বাংলা। ওদিনকে না বলছিল ওই মায়ানমার বিয়ে করছে? আমার এই, তুমি মাছ খুমে যায় কি কইছো? কইছো যে মায়ানমার বিয়ে করছি। না না না, এটা সম্ভব হতে পারে না। তোমার শ্বশুর বাড়ি কোথায়? না না না, আমার শ্বশুর বাড়ি বাংলাদেশ। কোন পাড়ায়? ওই যে মারানপাড়ায়। মারানপাড়া? জি, মারানপাড়ায় মারানপাড়ায়। করছে। মারানপাড়ায় করছে, আমগো পাড়ায় সিন্ধু 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 আর মারানপাড়ায়। মারানপাড়া কতটুক দূরে এখান থেকে? আমগো পাড়ায় দিকে যাইয়া অনেক দূর হবে, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে ওই দিনকে আমাদের সাথে বংশং করছো না? ইয়া, কেন বংশং করছো? প্রথম দেখা প্রথম চেনা হেল্লাইকা বংশং করছিলাম। মানে কত বড় হারামি ওরে ভাই, হারামি তো বড় হারামি। আমি তো ওই দিনকে বিশ্বাস করছি, মামারাও জিগাইতেছি যে মামু আসলে তোমার না জিগাইলাম, তুমি না কইলা? আসলে এ, তোমার না জিগাইলাম, আসলে মায়ানমারে বিয়ে করছে ও। এটা কইছে না? একদম। হ্যাঁ, তোমার কাছে তো কই বলছে। তেহান তো আবার আজকে কইতেছে না মায়ানমার বিয়ে করেনি। কি পোল্ট্রি বাস, পুরা পোল্ট্রি বাস। আনকমন হইলো সে আসলে আনকমন, হ্যাঁ একটু ফাঁকিবাজি করে কাজে। যাক, আমাদেরকে আশ্বাস দিছে যে নেক্সটে আমাদেরকে নাসাইহং নিয়ে যাবে, অলিতং নিয়ে যাবে, ওদিকে নিয়ে ঘুরাবে, বন্দুক সাথে নিবে, শিকার করবে, শিকার করে খাওয়াবে, ইয়া, এরকম আশ্বাস দিছে সে। সে আশ্বাস দেওয়ার মধ্যে এক পটু, বুঝছেন? সবাইকে আশ্বাস দিবে, কাউকে নিরাশা করবে না, ঠিক আছে? এই টেকনিকটা তার আছে, ঠিক না? হুম, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, সঠিক ঠিক, 100% ঠিক। সঠিক। ইচ্ছা পূরণ তো আমার আছে, এটাই যাব, নাসাইহুং যাব, ওয়ালিটং যাব, আর কুলামাটং সামিট করতে যাব। ওকে, সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাই ঘুরতে আসবেন হ্যাঁ, আমাদের এখানে। হ্যাঁ, ঘুরতে আসবে আমাদের পাহাড়ে। গুড নাইট, এবার ভিডিওতে শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে। এই যে শুভ সকাল, বাজে এখন 1:30 মতো বাজে। আর দেখেন এই পাশে মেঘ দেখা যাচ্ছে। আমি সকাল 6টা বাজে উঠছিলাম, মানে উঠে দেখি কি এইদিকে পুরা মেঘ, হ্যাঁ। আর আমরা রাতে ক্যাম্পিং করছিলাম, করছিলাম এখানে। পরে দেখতেছি যে রাতে পুরা তাবু ভিজে যাচ্ছে। তো এই কারণে পরে আবার মানে ঘরের ভিতর নিয়ে গেছি তাবু, কারণ মানে অনেক পরিমাণে ঠান্ডা, কুয়াশা, আর মানে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়তেছে, এই জন্য চলে গেছি। আমরা বের হয়ে গেছি, এই হচ্ছে আমাদের জুম ঘর, এখানে ছিলাম আমরা। এখন আমরা বাজে 10টা, বের হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে সিন্ধুপাড়ার দিকে, সিন্ধুপাড়া থেকে ইন্দুমুখ। আজকে ইন্দুমুখে আপনার রবিবার, যেহেতু রবিবারে ওদের বাজার বসছে, আজকে বাজার দেখতে যাব। বনমোরগ, মানে ওদের পাড়া থেকে কালকে ওরা শিকারে গেছে, হ্যাঁ। পরে সকালে আমাদেরকে খবর পাঠাইছে যে মোরগ শিকার করছে। এই যে পাটা দেখেন ভালো করে, এই যে পাটা দেখেন, দেখছেন বনের মোরগের পা, দেখছেন অবস্থা, মানে পুরা একদম এটা ধারালো, ঠিক আছে। এগুলো শিকার করে নিয়ে আসছে ওরা বন্দুক দিয়ে। এই যে ওরা এনে মানে জবাই করে দেন ওরা এটা পোড়াইছে, পোড়াই আর রাইখা দিছে, মানে রাতে আর কিছু করে নাই, এখন আজকে রান্না করবে ওরা। ইন্দুমুখে এই যে আজকে রবিবার, রবিবারে বাজার, অনেক মানুষ কিন্তু আজকে এখানকার, এই যে পাহাড়িরা দেখতে পাচ্ছেন। এই বাজারটা রবি বুধবার বসে, পুরো বাজারটা। এখানে এই যে বড়ি আছে, ডিম বিক্রি করে ওনারা, পান, ডিম সব কিছুই আছে,
মোটামুটি। এ হচ্ছে রনিদা, আপনার ভিডিও দেখছি আমি। হ্যাঁ ভালো ভালো, আপনি আছেন না? আমরা নাসাইহুং যাব বুঝছেন, ইনশাল্লাহ নাসাইহুং অলিতং ওদিকে যাব, আপনারা নিয়ে যাব। ওই যে ওমিনের সাথে আপনার কন্ট্যাক্ট আছে না, নাম্বার আছে না? হ্যাঁ আছে, ওই কাছে নাম্বার নাই, ওই কাছে উইং, ওনার নাম্বার আছে নাকি তোমার কাছে? নাম্বার তাহলে কোনো লাভ নাই, কিন্তু আমার কাছে মানে লিখতে খোঁজ পাবে না, মানে এখানে নেটওয়ার্ক নাই ওইখানে। মানে খোঁজ দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ ওকে ঠিক আছে, হ্যাঁ রনিদা, ওয়েলকাম, দেখা হবে। ওকে